রাজধানীর কামরাঙ্গীর চরের হুজুরপাড়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। মঙ্গলবার ২৮ জুলাই বাদ মাগরিব নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং কামরাঙ্গীর চর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম. সায়েম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল শামীম। এ সময় আরও বক্তব্য রাখেন কামরাঙ্গীর চর থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ কাজল খান, জিয়া পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ মহসিন এবং কামরাঙ্গীর চর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম সরকার। সভায় সভাপতিত্ব করেন ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন হুজুরপাড়া ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন তদন্ত বিভাগের কর্মকর্তা মোহাম্মদ জাহিদ। বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। আমরা সুশীল, আমরা যুদ্ধ করেছি, ১৭ বছর নির্মম অত্যাচারের শিকার হয়েছি। যে সন্ত্রাসের বিরুদ্ধে, যে চাঁদাবাজের বিরুদ্ধে, এখন যদি আমাদের সমাজে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদকের পরিবেশ থাকে, তাহলে আমাদের কষ্ট দিতে লাগবে। আমাদের এলাকায় উন্নয়ন হবে। আপত্তি বিপদে ডাক দিলেও সবাই মেরে সময় মেরে থাকবেন। সামনের মেয়ের পক্ষে কাজ করে আমরা সামনে গবেষণা হতে পারে, আমাদের সবার জন্য ভালো। বলতে চাই না যে আমার বক্তব্য গেছে যে আমাদের এলাকার অবস্থা এরকম একটা অবস্থা, একজনের সাথে যদি একজন প্রতিবাদ করতে যায় কাউকে পায় না, না পাইলে আর কি করবে। এখন আজকে কর্মসূচি স্বাধীনতা আমাদের সাথে আসছে, ওনার কাছে আমরা তুলে ধরছি বিষয়গুলো। আশা করি ইনশাআল্লাহ এরা সমাধান আমরা পাবো। যার জন্য আজকে ৫ তারিখের পর থেকে আপনাদের এই গোলাম রসুল শামীমের সাথে আমি আমার মূল্যবান সময়গুলো নষ্ট করে জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমার জীবনের সেই জিনিসগুলো আমি বিসর্জন দিয়ে আমি শামীমকে সমর্থন করে যাচ্ছি। এবং আজকেও একটি কথা বলে যায়, এই ৫৬ নম্বর ওয়ার্ডের জনগণের কথা চিন্তা করে আমার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের কথা চিন্তা না করে আমার জীবনের সবচেয়ে বড় কিছু আজকে আমি আপনাদের সামনে বিসর্জন দিয়ে গেছি। শামীমের পিছনে আছি, শামীমের সাথে থাকবো এবং শামীমকে নমিশনে দিয়ে শামীমকে আপনাদের ভোটে নির্বাচিত করে আমি তারপর শামীমের আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা শামীমকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনারা আজকে এই মত বিনিময় সভার মাধ্যম দিয়ে যাতে শেষ না হয়ে যায়, আপনারা এই এলাকার মুরব্বী যারা আছেন আপনারা সবাই প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন। শামীম কেমন ছেলে, শামীম যদি ভালো ছেলে হয়ে থাকে তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বুঝাবেন। অতএব আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের এলাকার কি কি সমস্যা আছে, কি কি সুবিধা অসুবিধাগুলো আপনাদের নজরে আসে, সেই বিষয়ে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আমাদের প্রান্তীয় নেতা, ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য, মানবিক নেতা জনাব আল্লাহ হামিদুর রহমান হামিদ ভাই
কল্যাণে আমি প্রায় মাধ্যমিক অত্র এলাকার যে সকল সমস্যাগুলো আছে, অসুবিধাগুলো আছে, সেগুলো দূর করে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে উত্তর প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা কামনা করে আপনাদের সকলের মতামতের অপেক্ষায় রইলাম। তাদেরকে সামনে এবং পিছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পর্যায়ে আমি সকলকে উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাচ্ছি, যেটা ভুলে গেছি। আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমাদের অঞ্চলকে সুন্দর, আমাদের ওয়ার্ডটাকে সুন্দর পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে আপনাদেরকে উপহার দেব। সভার শুরু থেকে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আপনাদের এলাকায় কিশোর সমস্যা থাকতে পারে।